মিরপুর টেকনিক্যাল আর কলোনিতে যে সংঘর্ষ হয়েছে সেই জায়গায় 22 জন আহত আর 2 জন নিহত হয়েছে। ফেনী, চট্টগ্রাম আর বগুড়ার পরিস্থিতি আরো ভয়াবহ। দিন দিন তো দেখিচ্ছি পরিস্থিতি অনুকূলের বাইরে যাচ্ছে, কাদের একটু দায়িত্ব দিলে মুই তো কিছুই করে পারিচ্ছে না। এরকম করে চলতে থাকলে গদি টিকা রাখাই তো কঠিন। মোল্লা, সিদ্দিক, দুলু এরা কিংবা এখনো আসিচ্ছে না। যারা সময়ের মূল্য দিতে জানে না তারা হচ্ছে রাজনীতি করবে। রগের জন্য বসে থাকেন না, মিটিং শুরু করে দেন। আমি 7 দিন হলো ভেবে চিন্তা দেখছি, পার্টির সেক্রেটারি হওয়ার যোগ্যতা একমাত্র শামসুরই আছে। তার কাঁধে দায়িত্ব থাকলে এত জ্বালাও পোড়াও আর মানুষের হয়রানি দেখা লাগতো না। অতীতের কথাবার্তা না টেনে আমি সেলিমকে একটা দায়িত্ব দিতে চাই যে শামসুক তুমি এই নিউজটা পৌঁছে দিও। এটা তো খুশির খবর, তে আপনি একটা ফোন দিয়েন। এসব কথা ফোনে না কয় ভালো, যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে সেটা সামনাসামনি করলে ক্লিয়ার হয়ে যাবিনি। আর আপনাদের কারো যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে সেটাও বলতে পারেন। আমাদের কি চাওয়া সেটা তো আপনাকে আগেই বলে দিছি, কারো ভিন্ন কোনো মতামত নাই। তাহলে তুমি যাও, শামসুর সাথে আলোচনা করে অক নিয়ে আসো। আর যার যেখানে দায়িত্ব আছে সঠিকভাবে পালন করুন। দেশের এই অবস্থাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আজকের মতো মিটিং এখানেই শেষ করলাম। খোদা হাফেজ। এ মিলন, তাড়াতাড়ি শামসুর বাসার দিকে যাও। আচ্ছা স্যার। যা করার সাবধানে করা লাগবে, শত্রু কিন্তু দিন দিন খালি বেড়েই যাচ্ছে। শত্রু আবার কবে কম আসছিল, সবসময় স্রোতের বিপরীতই চলছে, এখনো তাই হচ্ছে। রাজনীতি থেকে সরানোর জন্য কতজন পিছিয়ে লাগছিল, এখন নিজের থেকে সরে যাচ্ছে করতরা রাজনীতি। সভাপতি মনের ভাষা বুঝলো না, খালি ম্যাও করে, মাঝে মধ্যে মনে হয় উই তো অযোগ্য। তুই কোনো চিন্তা করিস না, সেলিমের পিছিয়ে লাগে দেওয়া আছে, উই একটা ব্যবস্থা করবেই নেই। লোকটা আবার অন্ধভক্ত, সবসময় প্রেসিডেন্টের কাছে আমার কথা পজিটিভ কয়, কি দরকার? নিষেধ করলেও যে শুনবি না, কি করবো ক, ওই যে তুক বোঝে। এ দরজা খোলা আছে। গুরু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর কথা কতই কতই কিংবা হাজির, তে দাঁড়িয়ে আসুকে বসেক। আচ্ছা, বসতেছি। তে সেলিম ভাই, এই সময় আপনি কি খবর? গুড নিউজ, আজকে প্রেসিডেন্ট ডেকে বলছে যে শামসু যদি দলের হাল ধরতো তাহলে এমন খারাপ পরিস্থিতি হতো না। এটা তাই আগের থেকে জানে যে আমি যে কাজ করি মন থেকেই করি। তিনি তো আরো বলছে দলের কমিটি দরকার আর সেক্রেটারি হিসেবে যোগ্য হচ্ছে একমাত্র শামসু। তোমাকে নিয়ে যেতে বলছে, হয়তোবা তোমার সাথে আলোচনা করে 2-1 দিনের মধ্যে ঘোষণা করে দিবি। গুরু, আপনাকে বলছিলাম না প্রেসিডেন্ট এক সময় তার ভুল বুঝতে পারবে, দেখছেন কত তাড়াতাড়ি কথাটা মিলে গেল। তুই যেভাবে চেষ্টা করতিস সেই জন্যই তো প্রেসিডেন্ট আরো তাড়াতাড়ি বুঝতে পারছে। শুধু আমি না, দলের প্রত্যেক লোকই চেষ্টা করছে, দুলু, হাজি আর কামাল বাদ দিয়া। তাহলে আমি শামসুক নিয়ে গেলাম, আজকেই প্রেসিডেন্ট কথা বলতে চাইছে। না ভাই, আজ আমি যাওয়ার পাম না। প্রেসিডেন্ট আগে এই কথার উপর কিছুদিন থাকুক, তার তো কথা উল্টোতে সময় লাগে না। যখন এই সিদ্ধান্ত হচ্ছে তখন কি মোল্লারা ওখানে উপস্থিত ছিল? না, অগরে আসতে দেরি হচ্ছিল দেখে প্রেসিডেন্ট অগের সারাই মিটিং শুরু করছে। মোল্লার সিদ্দিকের রাজনীতি আগে খামো, তারপরে প্রেসিডেন্টের সাথে দেখা কর্ম। ওদের মুখোশ ফ্ল্যাশ না করা পর্যন্ত প্রেসিডেন্টের ঘুম ভাঙবি না। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমজান, কি খবর? সমস্যা নাই, তাই আমার কাছের লোক নির্দ্বিধায় ক। ওস্তাদ, আপনার উপর হামলা হচ্ছে গাবতলী মাসুদের নেতৃত্বে। বর্তমানে হাজি সিদ্দিকের হয়ে কাজ করছে, আর আজদের উপর যে হামলা হচ্ছিল ওটা মীমাংসা করছে। আর ঢাকা শহরে যত মাস্তান আছে সবগুলাকে এক করছে, আর এর মাথা হচ্ছে হাজি সিদ্দিক। তার মানে আমার উপর যে অ্যাটাক হচ্ছিল এটা হাজি সিদ্দিকের নির্দেশেই হচ্ছে। মাসুদের এত বড় বুকের পাটা উই আমার উপর অ্যাটাক করছে, উই জানে না আমি কি জিনিস। আজকের রাতের মধ্যে ওর লোকেশন জানাবো, আজকে হবে ওর জীবনের শেষ রাত। নাকি আমি অক্ষয় দেবো? এটা আমার কাজ, নিজের হাতেই কর্ম। তুই শুধু ওর লোকেশনটা টেক্সট করে পাঠাস। গাবতলী মাসুদের কাছে লাল বাচ্চারও খোঁজ আছে, ওর মুখে অনেকবার লাল বাচ্চার নাম শুনছি। অনেক সময় লেওক মারমরে রমজান, ওর কাছ থেকে অনেক তথ্য লওয়ার আছে। যা কলেম তাই কর, আর জায়গা মতো চলে যা। ঠিক আছে ওস্তাদ, আমার প্রতি আর কোনো নির্দেশনা আছে? এমন ভাবে থাকবো যাতে কেউ বুঝতে না পারে যে তুই আমার লোক। তোর অপেক্ষাতেই থাকলাম, রাত যাতে না পার হয়। আচ্ছা ওস্তাদ, হবি না। গুরু, গেলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছেন সেলিম ভাই, কুট থেকে কাজ হচ্ছে, এলাক শেষ না করা পর্যন্ত তো প্রেসিডেন্টের সাথে দেখা করতে পারি না। আপনি যান, সময় হলে ঠিকই সাক্ষাৎ কর্ম নেই।
এই স্যাংরার লাইন তো অনেক গভীর, একবারে সঠিক ইনফরমেশনই নিয়ে যাচ্ছে। শেখার কোনো বয়স নাই, একের সাথেই থাকা লাগবে, অনেক কিছুই শেখার আছে। তাহলে গুরু এখন উঠলাম, আর প্রেসিডেন্টের সোজা রাখার দায়িত্ব আমার। আচ্ছা যা, সময় পেলে আসিস। মাসুদ, আমি কিন্তু নর্মাল কাম পছন্দ করি না। এত সূক্ষ্মভাবে প্ল্যান দেই তাও সাকসেস হতে পারিস না, কি শিখলো এতদিন ধরে? বড় ভাই কোনো সমস্যা নাই, ডালিমের তো ঘন্টা বেঁধে দিছি। পুলিশ যতই দৌড়াদৌড়ি করুক কোনো প্রমাণ বের করতে পারবি না। তোরা তো পারিস খালি ডালিম আপেল যদু মধু এগরে মারবে, শামসুর আশপাশেও তো যায় পারিস না। দিন দিন সবার উপর থেকে আমার ভরসা উঠে যাচ্ছে। দেশের এই দুর্দশা অবস্থায় যদি অ্যাটাক করতে পারি, বিরোধী দলের উপর সব দোষ দিয়ে পার হতে পারবো। ভাই চেষ্টার কোনো ত্রুটি রাখিনি, 3-4টা ফায়ারও করছিলাম কিন্তু সাইড হয়ে চলে গেছে। পরে ভাবলাম যে টায়ারে গুলি করি, তাও পারলাম না, সেই ধরে টান দিছিল। চলন্ত গাড়ির উপর কোনোদিন অ্যাটাক হইবে, থামা গাড়ি হলেন নাই তাও হলো নি। পুলিশ আর শামসু কিন্তু পাগলের মতো খুঁজিচ্ছে, কোনোভাবেই জানি কুলু না পায়। ওই চাপ আমার জীবনে কত লোকে মেরে ফেলে দিলাম, পুলিশ ধরতেই পারলো না। বড় ভাই আজাদের সাথে কথা হচ্ছে, ওই তো আপনার সাথে বসার জন্য প্রস্তুত। এখন সব গ্যাংয়ে এক করে শামসুর ওপর অ্যাটাক দিব। সমঝোতা করা ভালো, ঐক্য ধরে রাখা দরকার। কালকে মিটিং এর ব্যবস্থা কর। আর মিন্টু তরফদার একটু ডিস্টার্ব দিচ্ছে, আমার অফিসে আসে থ্রেট দিয়ে গেছে। তাহলে এক কাজ করেন, আজাদের সাথে মিন্টুর গ্যাঞ্জাম চলিচ্ছে, অক দ্বারাই কাজটা সেরে নেমনি। আইডিয়াটা ভালো, কাটা দিয়ে কাটা তোলা বেটার। তাহলে কালকে সবাইকে ডাকে, ওখানে কিন্তু লাল বাদশা উপস্থিত থাকবে। আচ্ছা ঠিক আছে। তে ব্যবসার কি অবস্থা রে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, আগের চেয়ে বেচা বিক্রি অনেক বেড়ে গেছে। নিয়মিত পয়েন্টেও যাচ্ছি, আজকে রাতেও ডিউটি আছে। সারাদিন রাব্বি দোকানে থাকে, আমি বিকেলে যাই 1-1.5 ঘন্টা থেকে পয়েন্টে চলে যাই। তে এবার টিসিবির মাল তুলিস নি কে? ওই লিস্টে তো তোর নাম দেখলাম না। ওই একদিন দেরি হয়েছিল দেখে মাল অন্যজনে দিয়ে দিছে। শালা পাগলা, তে আমাকে কবু না, আমি ম্যানেজ করে দিলাম নি। তে কাবিখার কিছু কাজ আছে, আমার লোক লাগবে, তুই কি দিনের বেলা সময় দেওয়ার পারবো? তোকে 9 নম্বর ওয়ার্ডের দায়িত্ব দিমুনি, আর সাথে তো গোল্লা মিজান আছেই। বললে কি আমি পারবো নি? জন্মের থেকে কি মানুষ সবকিছু শিখে আছে, করতে করতেই তো তার উপর দক্ষ হয়। অভিজ্ঞতা কিছু লে, তারপরে মেম্বার হলে তোর জন্যই সুবিধা হবে। এলাকার যে পরিস্থিতি দেখিচ্ছি, জীবনে আর ডন মেম্বার হতে পারবে? কথা যখন তুললু একটু কথা কই, গোল্লা তো ভক্কর চক্কর পাকাচ্ছে, সামনেবার ওই মনে হয় ক্যান্ডিডেট হবে। ওই চিন্তা তোর করা লাগবে না, একবার যেহেতু লস খাসু, সামনেবার তুই কি মেম্বার বানামো। আর চাচা তোর উপরে না সহানুভূতিও আছে, কথাবার্তা শুনলেই তো বোঝা যায়। ভাই দেখছেন তো, আসতে তো একটু লেট হয়ে গেল। এ শোন, কাবিখার ওই কাজের সাথে আয়নালোকে অ্যাড করে লিস। ওই তো ঢিল, কোনো কাজই ঠিক মতো করতে পারে না। আরে ওই দিন বৃষ্টি হচ্ছিল, ছাতি আসিল না, সেই জন্য আসতে দেরি হচ্ছে। ওই এক কথাই যে ধরে আছো। মিথ্যা কথা জানি কয় না, নুডলস কোম্পানি থেকে বহুত ছাতি পাও, ওগুলো কি করো? কাজে ফাঁকি দেওয়া হচ্ছে তোমার অভ্যাস, এই জন্যই তো কোনো উন্নতি হয় না। এমনি যেন এক কথা কইস না, আমি একজন দায়িত্ববান লোকবে। যে এই কয়দিন ডিউটি করছি, দেখতো কোনো 19-20 হচ্ছে। এ তোরা চুপ থাকতো, সবাই মিলেমিশে কাজ করা লাগবে, উপর থেকে এটা কমান্ড। তোরা এলাকার যা প্রাইমারি থেকে মাদ্রাসা পর্যন্ত দেখবো, কোটি কোটি মাটি ফানান লাগে সেটার ছবি তুলবো। আর আমি সন্ধ্যের সময় সর্দারের সাথে কথা কয়ে লোক সেটিং করিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তে গোল্লা চলে, তোর ফোন ভালো আছে, ছবি ভালো উঠবিনি। আচ্ছা চলো। কাল তো বাসায় শফিক আসছিল, এসে তো সেই হকম তকম করে গেল। কি জন্য হকম তকম করলো? গত পরশুদিন তোতাক যে পার্টি অফিসে ঝাড়লাম সেই জন্যে। তা শফিকের এতই ফুটছে, আপনার কাছে গেছে কে? আমার কাছে আসলেই তো হয়। কয়েকটা দিন যাক, দেখেননি কি হালটাই করি। আমি কি ছাড় দিছি নাকি? মুখে যা হচ্ছে তাই কছি। তো শামসুক তো ফোন দিছিলাম, ওর উপর যে অ্যাটাক হচ্ছে এই ঘটনা তো সত্য। স্যাংরাটা মিশে ঢাকাত গেল, হুট করে যদি কোনো ক্ষতি হয় কও তো কি হবি নে? লাইফে রিস্ক না নিলে কি রাজনীতি করতে পারবেন? অপেক্ষায় আছি শামসুর একটা ভালো জায়গায় যাওয়ার, তারপর শফিক আর তোতাক খেলা দেখামো। তা চলেন পার্টি অফিস যাই, লোকজন ম্যানেজে বসে আছে। আচ্ছা চলো। যে সুন্দর কোরআন তেলাওয়াত করেন, মসজিদে নামাজ পড়ালেও তো 10-12 হাজার টাকা পালেননি, জেলেকে। আর কোয়েন না ভাই, কপালের দোষে জেলে আসা লাগছে। ছোট থেকে একখান বিয়ে করছি, কোনো কিছু বোঝা না, একদিন না মারছিলাম তাই বাড়ির যা কয়া দিছে।
এলাকার তো মান সম্মান কিছুই থাকলো না, নারী নির্যাতনের মামলা দিয়ে জেলে ঢুকে দিছে। মিশা কথা কর জায়গা পাও না, একদিন মারছে তাই মামলা দেয়। সকাল সন্ধ্যা এলি বিচার করেই বেড়াই। আমি একজন রানিং মেম্বার মেয়ে, আমার মনে হয় তুমি অন্য কোনো মেয়ের সাথে ভক্কর চক্কর করো, সেটা মনে হয় তোমার বউ দেখে ফেল দিছে। তুমি হুজুর কিন্তু ফসকে আছো, বিয়ে করার পর কে অল্লি লাইন ধরছো? আপনি এত কিছু বুঝলেন কিংকা করে? তুমি মিয়া যাও খাও আবার নামাজও পড়াও, তোমার চরিত্র তো সেই খারাপ। অনেকদিন হলো জেলে আসি তো বদ লোকের সাথে উঠা বসা করে ইনকা হয়ে গেছি। আর এখানের অধিকাংশ লোকই তো টুকটাক টান মারে। এখন যে সকল বন্দী ভাইদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের প্রত্যেকের জামিন। এ হুজুরে চুপ করো তো, আমার আজকে জামিন হওয়ার কথা আছে। বোক্কার পিতা ময়েজউদ্দিন বগুড়া সদর, লেপো ফারুক পিতা মতিউর রহমান সিংড়াপাড়া শেরপুর বগুড়া, নেংরা সামাদ পিতা হবিবুর রহমান শিবগঞ্জ, দেলোয়ার হোসেন ঝন্টু পিতা ময়বর শাহজাহানপুর বগুড়া। আপনাদের প্রত্যেকের জামিন। 10 মিনিটের মধ্যে থালাবাটি কেসকাট নিয়ে মেন গেটে হাজির হন। এ ভাই, আপনার পার্টনার দেলোয়ার, ওনার নাম ডাকছে, জামিন হলো। আপনি একজন রানিং মেম্বার, আপনার আগেই বাড়ালো, অক দেখে তো সোর সোর মনে হয়। আর বাইরে কোনো লোকজন আছে নাকি এত দ্রুত কাজ করলো? এ চুপ থাকতো, মাথা মতো ঘুরিচ্ছে, কথা কস না। আমার ব্যাগের মধ্যে সিগারেটের প্যাকেটটা নিয়ে। আচ্ছা ভাই, আনিচ্ছি। প্রিয় সাথী সঙ্গীরা, আপনারা জানেন তো তার প্রবলেমের কারণে আমরা 3 দিন ঢাকায় ছিলাম। আমাদের অনুপস্থিতির কারণে মাস্টার এবং হাবিব তাচ্ছিল্যমূলক কথা বলেছে। আমি পার্টির সহসভাপতি, আমার কি মান সম্মান নাই? সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাচ্ছি, আজ থেকে আমাদের সকল প্রোগ্রাম বন্ধ থাকবে। এ তোতা কি করলু? তুই প্রোগ্রাম বন্ধ করার কে? কে মানে? আমি পার্টির সেক্রেটারি। তুই খালি নামে সেক্রেটারি, কোনো কামে আসবে? দলের এই কঠিন পরিস্থিতিতে তোর একটা ভূমিকা দেখাতো। চোখের বাহানা দিয়ে চলে গেছু, এদিকে বিরোধী দল প্রত্যেকটা স্ট্যান্ড দখল করছে, সেলে কিরা দেখে। 3 দিন সামাল দিতে হাফসা গেছে, তাহলে সভাপতির পদ থেকে পদত্যাগ করো। ওই রকম ভাইটাল পোস্টে আমরাও রাজনীতি করছি, বহুত কিছু ট্যাকেল দিছি। যত উস্কানি দাতা সব তো আপনার জন্যই বগুড়া রাজনীতির এই হাল। নিজে তো কোনো কাজ করেনি না, অন্যের কাজে বাধা দেন। এভাবে চলতে থাকলে কিন্তু আপনাদের নামে কেন্দ্রে অভিযোগ করব। যেটি ইচ্ছা অভিযোগ করেন, ওই ভাই আমরা করি না। রানিং সাধারণ সম্পাদক, তারপরে মুখে যা আসে তাই কন। সাংগঠনিক কাজ আমি কিভাবে করব যেখানে আমার কোনো দামই নাই? ওই সিটিং এর সঙ্গ স্যার, তাহলে তোর দাম এমনি পাবনি। মাস্টার মুখ সামলে কথা কও, তোমার সাথে কি সিটিংগিরি করছি দেখে একটা প্রমাণ দাও তো। কিছু কই না দেখে যা ইচ্ছে তাই, আজকে কিন্তু আর একটা দহরম মহরম হয়ে যাবি। এ কি হবি দেখি? এই পার্টি অফিস তালামার। এই হাবিব ভাই কুটি আপনি? তুই ট্যাঙ্কি ফুল করে নিয়ে কোনো ডিজাইন যাস না, সরাসরি এটি চলে আসিস, আমরা প্রোগ্রাম শেষ করে বাড়ামু। মামে কিছু টাকা বাকি আছে, ম্যানেজার আমাকে ধরছিল। ম্যানেজারে কোর্স সামনের সপ্তাহে দেখা করমুনি, আর তোকে যে রিসিপ্টটা দিছি ওটা দেখালেই তেল দিয়ে দিবিনি। ভিতরে মনে হয় কোনো গ্যাঞ্জাম হচ্ছে, সাউন্ড আসছে কেমা। এতক্ষণ হলো এটি কি করিচ্ছেন? মিজানেক পাম্পে পাঠাচ্ছি, গাড়ির যে তেল নাই। তেলের জন্য এত সময় দেওয়া লাগে? যাওয়ার সময় তুলে নিয়ে যাবার পারলাম না নিয়ে। পার্টি অফিসে তো তার শফিকের সাথে গ্যাঞ্জাম হচ্ছে, আনোয়ার এক দিয়ে বাইরে তালা মেরে দিছি। এর একটা সমাধান না করা পর্যন্ত অকরে ছাড়বো না। শালারা ভক্কর চক্কর শুরু করছে আমাদের সাথে। ঠিক আছে চলো, আজকে শফিকের সাথে একটা কিছু হবি। এ মিজান, তোর তেল আনা লাগবে না, আমাদের সাথে আয়। আপনারা যান, আমি ট্যাংরা ম্যাংরা ফোন দিয়ে দেখে নিয়ে আসছি। চাচা এটা কি হলো? শৌকলিক বাইক করে দেনা পার্টি অফিস তালা মারল। তালা মারছে তাই কি আছে? চেংরা বেড়া ফোন দিচ্ছি, আজকে কিছু একটা হয়ে যাবি। কিছু কই না দেখে শালারা মাথার উপর উঠছে, আমরা কি উড়ে এসে জুড়ে পড়ছি এই দলে? কোথায় কোথায় কেন্দ্রে অভিযোগ দেওয়ার ভয় দেখায়, ওগুলো ভাই আমাকে দেখে লাভ আছে। সবসময় মোল্লা ভাইয়ের সাথে কথা হচ্ছে। আপনার তো চাপ না, এই কমিটি ভেঙে গেলে আমার পদটা চলে যাবি নি। তোর পদ একলাই যাবি, মাস্টারে যাবি না, আমার যাবি না। দিন দিন আরো ভীতি হয়ে যাচ্ছে, গর্জে উঠেকবে। শোনেন চাচা, অত মাথা গরম করেন না, বুদ্ধি করে ঠান্ডা মাথায় কাজ করা লাগবি। কাদের ভাইয়ের সাথে দেখা করে 1 মানুষ 10 মানুষ হয়ে গেছে, বিপদে পড়লে তাই কি উদ্ধার করবি? ওলে নাটক বাদ দেন, আমি ওসিকে এখনই ফোন দিচ্ছি। তোর যেটা ইচ্ছে কর, খেলা তো জমাবের দিব না। হাবিব মাস্টারে টাইট না দেওয়া পর্যন্ত আমার মাথা ঠিক হবি না। সিনিয়রকে অপমান করা আর ঝাল আমি তুলমই।
ওসি সাহেব কোথায় আপনি? এই তো ভাই মাত্র থানায় আসলাম। তো আজকে মিছিল কয়টায়? ভাই মিছিল মিটিং করে পাবেন, পার্টি অফিসে সেই গ্যামজাম হচ্ছে। হোয়াট কি বলতেছেন? এই সময় তো নিজেদের মধ্যে গ্যাঞ্জাম করা যাবে না। আমরা তো ভাই গ্যামজামের পক্ষে না, কিন্তু সভাপতি খালি প্যাঁচ লাগায়। আপনি ইমিডিয়েটলি ফোর্স নিয়ে চলে আসেন। ঠিক আছে ভাই, আসতেছি, রাখেন। সোহেল, আজকে খুবই শান্তি লাগতেছে। কেন স্যার, কি হয়েছে? সকল ভেদাভেদ ভুলে ডিসিশন ফাইনাল নিছি যে শামসুকে সেক্রেটারি বানামু। স্যার সবার মতামতই নিছেন নাকি খালি একলা একলাই সিদ্ধান্ত নিছেন? কাদের, দুলু, সিদ্দিক এরা ব্যতীত দলের সবাই চাইতে শামসু সেক্রেটারি হোক। আমিও ভেবে চিন্তা দেখলাম শামসুক ছাড়া এই কঠিন পরিস্থিতিতে আমাদের মোকাবেলা করা সম্ভব না। মোল্লাক দায়িত্ব দিলাম, আন্দোলন থামা তো দূরের কথা, আরো দিন দিন বেশি হচ্ছে। কি ব্যাপার, এত রাতে নক করে কে? যাও দরজা খোলো, কে আসলো দেখো।